সেঁকে নিচ্ছি, একটা একটা করে সেঁকছি। আর এখানে বসিয়ে দিয়েছি মুগের ডাল সেদ্ধ। এটা হতে হতে আমার এই এতগুলো রুটি অলরেডি হয়ে গেছে, আরও কয়েকটা বাকি আছে। ওটা হয়ে গেলেই আমি রান্না অন্য কাজে যাব। প্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। চলে এসেছি সকাল সকাল ঠাকুর পুজো করে নিতে। আজ হচ্ছে সোমবার, সেই জন্য ভাবলাম কিছুটা কাজ অবশ্য এগিয়েছি। সবজি সব এগুলো সব কাজটা হলে ঠান্ডায় সব কথা জড়িয়ে যাচ্ছে। সবজি টবজি সব কাটা হয়ে গেছে, আর কিছু জামা কাপড় কেচে এখন স্নান করে মেলে দিয়ে চলে আসলাম এটি নিচ থেকে। বেলপাতা, ফুল এগুলো সব তুলে নিয়ে আসলাম, সাদা ফুল। এখন যদিও খুব কম ফুটছে এত ঠান্ডায়। আর আজকের ঠান্ডা তোমাদের মনে হচ্ছে না যে আমি বোধহয় একদম বীরপালোয়ানের মতন কিছু গায়ে না দিয়ে বসেছি? আসলে ঠাকুর ঘরে এসেছি। ঠাকুর ঘরে একটা আলাদা চাদর আমার আছে, কিন্তু চাদর পরে না আমি ঠিকঠাক কাজ করতে পারি না, কেন জানি। তো যাই হোক, ঠাকুরের জন্য একটু না হয় কষ্টই করব। একটু ফুল বেলপাতা তুলে নিয়ে আসলাম, আর মনে হচ্ছে হি করে ঠান্ডা লাগছে। আজকে হচ্ছে শুভ সোমবার, মহাদেবের দিন। মহাদেবের আগে পুজো করে তারপরে আমি বাদবাকি সমস্ত কাজে যাব। এগুলো সব করছিলাম জোগাড় যন্ত্র করে, তাড়াহুড়ো করে ভাবছি স্নান করে কেচে বেরোবো। এই করতেই আমাদের যে পার্মানেন্ট মিস্ত্রি বলতে পারো, রাজমিস্ত্রি, যে আমাদের বাড়ির সমস্ত রাজমিস্ত্রির কাজ যেগুলো হয় সেগুলো করে, সেই বয়স্ক দাদা এবার চলে এসেছিলেন হঠাৎ করে একটু দেখা করতে। ওনার একটু অসুবিধা হয়েছে, টাকা পয়সার প্রয়োজন একটু, সেই জন্য টাকা আমরা যদি না পাশে দাঁড়াই আর কে বা দাঁড়াবে, সেই এসছিলেন উনি একটু সাহায্য চাইতে। তা তাকে একটু চা, শীতের দিনে যা হয়, একটু চা, দুধ চা করলাম, আর একটু কেক দিয়ে তাকে একটু আবার আপ্যায়ন করলাম। এই করতে গিয়ে আরও একটু বেলা হলো। মা যদিও গপ্প করছিল ওর সাথে, কিন্তু আমার তো আবার কাজ আছে, আমি তো আর গপ্প করতে পারি না। সেই জন্য তারা দুজন গপ্প করছিল, আমি তখন তাদের একটু শীতের জন্য একটু চা কফি করে দেওয়ার জন্য যা হয় শীতকালে সেগুলো করে দিচ্ছিলাম। আর এখন তুলে নিয়ে চলো পুজোটা সেরে নিই। ঠাকুরঘর আমার মোছা টোচা হয়ে গেছে, আর আমি পুজো সেরে বেরোবো, তারপরে গিয়ে রান্নাঘরে ঢুকবো। আজ হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। বরের মাথা একদম খারাপ, তারপরে আজকে আবার নিরামিষ। দেখি তার ফেভারিট কিছু রান্না করার ইচ্ছে আজকে রয়েছে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করি আজকের ব্লগটাও তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। এই দেখো, দেখে কি বুঝতে পারছো এটা কি? দেখো, গাঁদা ফুলের একটা পাপড়ির ওপর এখন আমি পুজো দিতে গেছি। দেখছি যে এরকম গুটি 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 গুটি, ঠিক মনে হচ্ছে দেখে ছোট্ট ছোট্ট রূপোর বল। মানে একটা ছোট সর্ষের দানাকেও কয়েক ভাগ করলে পরে যে সাইজটা হবে সেরকম। কি বলো তো এটা? এটা হচ্ছে প্রজাপতি হবে আগামীতে, হতো। এটা হচ্ছে শুঁয়োপোকার লার্ভা। দেখো কীভাবে ডিম পেড়েছে। আমার যতটুকু মনে হচ্ছে, আমার যা অভিজ্ঞতা সেটুকু থেকে আমি বললাম। তোমরা যদি জানো অন্য কিছু, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটাকে কিন্তু আমি আর পুজো দেব না, এটাকে ছেড়ে দেব বাইরে, গাছের ওপরে দিয়ে রাখবো। অবশ্যই যখন গাছে জল দেব, ওই জল পেয়ে পেয়ে যদি সে একটু ফুটতে পারে। অনেকগুলো প্রাণ দেখো মনে, কি সুন্দর। চলো পুজোটাও কমপ্লিট করে নিই। হঠাৎ করে এটা চোখে পড়লো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সংসার জীবন যেন পরপর পুঁতি দিয়ে সুতোয় গাঁথা একটি মালা। ঠিক যেমনভাবে পরপর পুঁতিগুলোকে আমরা অ্যারেঞ্জ করে মালাটা তৈরি করে ফেলি, ঠিক তেমন করেই পরপর সব কাজ দিয়ে নিত্য নৈমিত্তিক আমাদের জীবনযাত্রা পরপর চলতেই থাকে, বলো। তাই জন্য ঠাকুর পুজো শেষ করেই চলে আসলাম আবার রান্নাঘরে পরপর কাজ সেরে নিতে। আজ তো নিরামিষ, তাই ভেবেছি একটু অন্য টাইপের রান্না করব। প্রথমেই তেলে একটু পাঁপড় ভেজে তুলে রাখলাম আগে, আর এখন করলা ভাজছি। করলা এখন যখনই কাটছি দেখছি ভেতরে পোকা। অনেকগুলো কিনেছিলাম, কিন্তু এই কটাই বেরোলো। তাই ডাল সেদ্ধ আগেই হয়ে গিয়েছিল, মুগের ডাল। এখন করলা ভেজে তাতেই ফোড়ন দিয়ে দিলাম রাঁধুনি আর শুকনো লঙ্কা, তারপরে সেদ্ধ করে রাখা আধ গাজরা ডালটা দিয়ে দিলাম।
আর নামানোর আগে আগে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, একটু মিষ্টি আর একটু ঘি। এই হলো আমার রান্নার রেসিপি। ও আর একটু জিনিস দিয়েছিলাম, সেটা হচ্ছে আদা বাটা। সেটা অবশ্য গ্যাস অফ করে তারপরেই আমি দেই। এরপরেই রান্না করেছি নিরামিষের দিনের শীতকালের বেশ পছন্দের একটি সবজি, সেটা হচ্ছে লাউ। ডালের বড়ি দিয়ে আজকে লাউ ঘন্ট করছি। অন্য দিন অবশ্য নিরামিষের দিন করি তাহলে মুগের ডাল দিয়েই করি, কিন্তু আজ তো মুগের ডাল দিয়ে তেতো করেছি, তাই জন্য আজকে এভাবে ডালের বড়ি দিয়েই লাউ ঘন্টটা করলাম। খুব সহজ রেসিপি। আর নামানোর আগে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা আর সামান্য পরিমাণ মতন একটু মিষ্টি। এই হলো আমার আজকের রান্নার সকাল সকালের পর্ব। আর তার সাথে অবশ্যই এই ধনে পাতার চাটনি। যদিও লাউ ঘন্টটা আমার বর খেতেই চাইলো না, বললো আমি এই তেঁতোর ডাল দিয়ে আজকে পুরো ভাত খাবো। আসলে এই ডালটা আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। সব নিয়ে বসেছি এখন। এগুলো সব, এটার মধ্যে অনেক দিন ধরেই নিচে কিছু জিনিস ছিল, আর এগুলো আমরা নিয়ে এসেছি কালকে যে স্মার্টে গিয়েছিলাম সেখান থেকে। আর এগুলোকে পরিষ্কার করবার জন্য এই বালতিটা আমি এখন আগে ফাঁকা করব। দেখো, দেখেছো কত কি থেকে যায়। তুমি যদি ভাবো যে এটা দিয়েই তোমার কাজ হয়ে যাবে, তুমি শুধু আনবে ঘরে জিনিস, তাহলে সেটা ভুল করছো। এগুলো দেখো কবে থেকে নিচে রয়েছে, তার ওপরেই জিনিস চেপে যাচ্ছে। এটা চাল, আগে এটা ছাদে নিয়ে গিয়ে পরিষ্কার করি আর চালটাকে রোদে দিয়ে দিই কুলোতে করে। ওই যে সেই কুলোটা কিনেছি না, খুব উপকারে লাগছে। আমি বেশিক্ষণ রোদে দিতে পারবো না, কিন্তু হনুমান চলে আসবে। দেখো কেমন পোকা হয়ে গেছে। এখানে কিন্তু শুকনো লঙ্কাও থাকে, তারপরেও দেখো আসলে এইখানে ছিল কিছু কলাইয়ের ডাল, এটার জন্যই পোকাটা লেগেছে। এটা রোদে দিয়েছিলাম, রোদের তো বংশই নেই। দেখো অবস্থা, এত ঠান্ডা। একটু ঝেড়ে ঝেড়ে ধুলোগুলো ফেললাম, এখন আবার একটু কুলোটাতে করে ঝাড়বো। এই যে দেখো ভর্তি কিল পোকা, এগুলোটা ঝেড়ে নিই। এই যে প্লাস্টিকের কুলোটা সেদিন কিনেছি, এত কাজের যে কি বলবো জানো তো। এই দেখো এখন যে আমি এতদিন পর চাল ঝাড়ছি, সেই ছোটোবেলা থেকে মা ঠাকুমাকে দেখে এটার কিন্তু আমি শিখেই গিয়েছিলাম ছোটো থেকেই। লাগেনি কখনো, কিন্তু শেখা রয়েছে। লাগেনি বলে দেখো এখনও যে লাগবে না তাও কিন্তু না। ঝেড়ে নিলাম চালগুলো। গেল চালটা মোটামুটি ঝাড়া আমার। এখন টেবিলের উপর রেখে দিলাম। জানি না, কারণ বাইরে তো রাখতে পারবো না, রোদ নেই, কিন্তু একটু ঝরঝরে হতো। বাইরে রাখলে আবার এখনই চলে আসবে একটু পরেই হনুমানজি, তখন মুশকিল হয়ে যাবে। সেই জন্য এই টেবিলের উপরে থাক। আবার কাল সকালবেলায় আবার কালকের মতন করে ভাবা যাবে। নাও এই নাও সিরাপ। শীতকালে এরকম সিরাপ দিয়ে দুধ খেতে তোর যে সত্যি এবছর ভালো লাগবে আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ, যে এক খোঁটা কিছু চকলেট মুখে কাটে না, তাই কি না? ভাবাই যায় না বলো। সে কি না চকলেট সিরাপ খাচ্ছে, হবেই। শীতের দিন, তার মধ্যে চলে আসছে পৌষ সংক্রান্তিও সামনেই। তাই জন্য ভাবলাম যে এবার আস্তে আস্তে একটু পিঠে বানানো শুরু করতে হবে। এরপরই তো আবার গরম পড়ে যাবে, ভালোই লাগবে না খেতে। তাই আজ বানিয়ে নিলাম। বাড়িতেই ছিল নারকেল, সেই নারকেল দিয়ে একটু পুর করে পাটিসাপটা। আর এখানে দেখো চকলেট দিয়ে বানিয়েছি চকলেট পাটিসাপটা, আর চকলেট ছাড়াও বানিয়েছি। সাদা হয়েছে একটা, আর একটা হয়েছে ব্রাউন কালারের, মানে চকলেটের কালারের। তো দুরকম পাটিসাপটাই আস্তে আস্তে বানিয়ে নিলাম। আর আমি যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানালাম সেগুলোর মধ্যে ছিল মেনলি আটা, সুজি, না আটা নয়, ময়দা, সুজি, চিনি, আর অবশ্যই তার মধ্যে 1 চিমটে নুন। যখনই আমি কখন পিঠে বানাই, যে কোনো পিঠেই, তাতে কিন্তু আমি 1 চিমটে নুন অবশ্যই দেই। আর সেটা দেওয়ার জন্যই দেখো পাটিসাপটা কিন্তু খুব সুন্দরভাবে উঠেছে, একটা পাটিসাপটাও লাগেনি। হ্যাঁ সত্যি, দেখো পিঠা খেয়ে দেখো, একটা চকলেট দিয়ে করা আর একটা চকলেট ছাড়া। এত সুন্দর পিঠে
দুমডুম করে পড়লে তখনই বুঝতে পারবে পিঠে কি জিনিস। বাঙাল ভাষায় পিঠা। খেয়ে দেখো, গরম আছে, এখন খেয়ে নাও। সবাইকেই এক এক করে বানানো গরম গরম পাটিসাপটা খেতে দিয়ে দিলাম, আর তোমাদেরকেও দেখালাম। খাওয়াতে তো আর পারলাম না। চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। তোমরা ততক্ষণ সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।